আরে আরে, ত্রিপুরা বিজেপি দলের সভাপতি রাজীব বাবু কি বললেন শুনিনি না আপনারাও? মনে আছে তো, ছিলেন তো আপনারা মানিক সরকার। রাজীব বাবু, আপনি জিজ্ঞেস করছেন মানিক সরকার কে? কেন আপনি চেনেন না? উনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন 20 বছর। আপনি কি ভুলে গেছেন যে সবাইকে, সাধারণ মানুষকে জিজ্ঞেস করছেন? টাকা নি কেডা ভাই, কেডা খাইছে? টাকা পাইছেন নেই? রোজবেলির টাকা কেডা খাইছে? মানিক সরকার খাইছে। মানিক সরকার। রাজীব বাবু, আপনারা শাসক দল, বিজেপি দল ভোটে জিতে শাসন করছে ত্রিপুরায়। সমস্ত দপ্তর আপনাদের আন্ডারে, স্বরাষ্ট্র থেকে শুরু করে সমস্ত ক্ষমতা আপনাদের কাছে। তাহলে যেখানে আপনি এতটা কনফিডেন্ট যে মানিক সরকার রোজবেলি টাকা খেয়েছে, তাহলে আপনারা কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না? এতটা কনফিডেন্টে ভাষণ দিচ্ছেন, তাহলে কেন কোনো আইনি পদক্ষেপ নিয়ে মানিক সরকারকে অ্যারেস্ট করেননি এতদিনেও? কেন সাধারণ গরিব মানুষগুলির, অসহায় মানুষগুলির যে টাকাগুলি রোজবেলিতে আটকে গেছে, সেই টাকাগুলি সেই অসহায় মানুষগুলিকে ফিরিয়ে দিতে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? সরকার, মিডিয়ার বন্ধুরা আছেন, গিয়ে আগরতলা জিজ্ঞেস করবেন যে প্রদেশ সভাপতি এই কথা বলেছেন। মানিক সরকার সেই বামফ্রন্ট দলের, যেই বামফ্রন্ট দলের নেতৃত্ব অমল চক্রবর্তীর ভাই বিমল চক্রবর্তী, মনে আছে তো? রাজ্য সরকারেরই বিশেষ পদে ছিলেন, কোটি কোটি টাকা নয় ছয় করেছিলেন, ধরাও পড়েছেন। একটা কথা বলি, সিপিআইএম আমলে শয়ে শয়ে খুন হয়েছে, হাজারে হাজারে ঘর পুড়েছে, অনেক অনৈতিক কাজ হয়েছে, কেউ সেটা অস্বীকার করতে পারবে না। সেই জন্যই তো বামফ্রন্টের পতন হয়ে বিজেপি সরকার গঠন হয়েছে। কিন্তু বিজেপি সরকার ত্রিপুরাবাসীর যে আশায় আনা হয়েছিল, সেই আশার মানদণ্ডে কি সম্পূর্ণ দাঁড়াতে পেরেছে? হ্যাঁ, একটু পরে বিভিন্ন অন্ধভক্তরা বিভিন্ন কমেন্ট শুরু করবে, কিন্তু সেই সমস্ত কমেন্টকে এক সাইডে রেখে আপনি ভাবুন, কোনো এক সময় আপনিও মিডিয়ার অংশ ছিলেন, আপনার কর্মজীবনের অংশ হিসেবে মিডিয়াতে আপনি কাজ করেছেন। প্রশ্ন কি ওঠে না মিডিয়ার মধ্যে, সাধারণ জনগণের স্বার্থে কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না? যদি অরিজিনালি সমস্ত ক্ষমতা আপনাদের কাছে থেকে থাকে, আপনাদের কাছে সমস্ত প্রমাণ থাকে, তাহলে কেন এখনো মানিক সরকারকে অ্যারেস্ট করে সাধারণ মানুষের টাকা ফেরত দিচ্ছেন না? নাকি সিপিআইএম বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সব শুধু ভাষণেই নিজেদের আধিপত্য দেখায়? নাকি ভাষণের মধ্যেই সব শেষ করতে চান, বাস্তবের মাটিতে কেউই নামতে চান না?